আমি রাত অনুমান 9:15 দিকে ইগল ঘরে বসাছিলাম আমি। তো ইগল ঘরে বসা থাকা অবস্থায় হঠাৎ করে পলাশ তার সাথে আরো 2-3 মোট 4 জন আমি যাইতে দেখলাম। হাতে একটা কাগজও দেখেছি। সবাই তো আসে থানায়, এইভাবেই আসছে। তো কিছুক্ষণ পরেই জাস্ট 2-3 মিনিট পরেই চিল্লাচিল্লি শুনতে পাচ্ছি। শাউটিং শুনে আমি এখান থেকে উঠে যাওয়ার প্রাককালে পলাশ সে দৌড়ে যাচ্ছে এবং ফোনে বলতেছে যে এই আমার জামাত শিবিরের সব লোকজন ডাকো, সবাই আসো, থানা ঘেরাও করতে হবে। এটা আমি নিজ মুখে শুনছি। সে ফোনে ইয়ে করছে এবং আমি তার কলার চেপে ধরছিলাম। কলার চেপে ধরে যখন আমি এই গেটে গিয়েছি, তবে একসাথে আমার মনে হচ্ছে এটা প্রি প্ল্যানিং একসাথে তারা এসে অবশেষে আমাকে ইট দিয়ে আমাকে এখানে আঘাত করে এবং আমি তাকে দেখলে চিনবো। পলাশটা আঘাত করছে, কিল ঘুষি মারছেই আমাকে, এবং যেহেতু তার আমি কলার চাপে ধরছিলাম। এছাড়াও আরও অনেককেই আমি দেখছি এখানে যাদেরকে মুখ চেনা আমার, যেমন নাম 2-1 বলতে পারবো আমি। সেটা হচ্ছে আপনার এই যে কি শিবির মোজাম্মেল না কি বলে, এখানে শিবির মোজাম্মেল নামে পরিচিত অনেকগুলো, প্রায় 250 থেকে 300 লোক। এই ফোন করার সাথে সাথে কীভাবে আসলো আমি এটা আমি করতে পারিনি। অতঃপর আমি হাতে এই অবস্থায় আমি চলে গেলাম ভেতরে। তারপর তো যা দেখি আমাদের ওই অফিসে সেরেস্তায় আমাদের মহিলা কনস্টেবল তাকেও মারছে এবং আমাদের আরো কয়েকজন অফিসারকে মারধর করছে, আমাদের ওসি সাহেব সহ। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। পলাশবাড়ি উপজেলা যুব জামাতের বাইতুল মাল সেক্রেটারি যিনি, ওনার নেতৃত্বে বোধহয় 8-10 জন মানুষ এসেছিলেন। পলাশবাড়ি বাজারের একটা দোকানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব। মূলত দোকানটা হলো সরকারের, সরকারি দোকান উপজেলা প্রশাসন বরাদ্দ দিয়েছে, বরাদ্দ নিয়ে তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব আছে, এটা নিয়ে একবার মারামারি হয়েছে এবং এ ব্যাপারে মামলাও হয়েছে। এর মধ্যে গতকাল বিবাদী পক্ষ গতকাল নাকি ওই দোকানের তালা খুলে ফেলছে, খুলে তারা আবার দখল নিতে গেছে। এ ব্যাপারে ওই পলাশ সে এসে ওসিকে বলছে যে আপনি ওই দোকানে পুনরায় তালা মারেন। তো ওসি যেটা বলছে তাকে যে এই দোকানের মালিক তো আমি না, দোকানের মালিক উপজেলা প্রশাসন, আপনারা তাদের সাথে কথা বলেন, ওনারা যদি বলে আমাকে তালা মারতে তাহলে আমি তালা মারবো। এই তালা কেন মারে না এটা নিয়ে বাকবিতণ্ডা, ওসিকে চাকরি করতে দিবে না, এই সমস্ত বক্তব্য দিয়ে পরবর্তীতে ওসির গায়ে হাত তুলছে। ওসিকে বাঁচানোর জন্য বা করার জন্য, ওদেরকে নিবৃত্ত করার জন্য আমাদের আরও 2-3 জন অফিসার এসেছিল, তাদেরকে মারধর করছে। এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমি